স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজিমপুর দারুস সুন্নাহ কবরস্থান মাদ্রাসা ও এতিমখানা সিংগাইর বাস স্ট্যান্ড সংলগ্ন সিংগাইর মানিকগঞ্জের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন সম্মানিত সভাপতি, আমার আগে আলোচনা করেছেন হজরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম, ইমাম ও খতিব বাস স্ট্যান্ড জামে মসজিদ। মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহতারাম হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মাসউদুর রহমান আইয়ুবী দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলের বিশেষ মেহমান হজরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রধান মেহমান, সারা বাংলার মানুষের গর্ব, আমাদের সিংগাইরের কৃতি সন্তান, কথাটি কিনা, আমাদের মাথার তাজ হজরতুল আল্লাম সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুম হজরত কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের এই বিশেষ মেহমান আসার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো, পড়েন ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারক একটি সময়ে আমরা উপস্থিত হয়েছি। আর মাত্র অল্প কিছুদিন পরেই আমাদের মাঝে আসবে পবিত্র মাহে রমাদান, কথাটি কিনা। মোহতারাম হাজরিন, এই মাহে রমাদান আল্লাহর কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এই মাসের আগের 2 মাসও আল্লাহর কাছে এই মাসের কারণে দামি হয়ে গেছে, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম আরজ করেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের পূর্বে একদিন জুমার নামাজের সময়ে, জুমার মিম্বরে আরোহণ করার সময় এক একটা সিঁড়িতে পা দিতেন। এক একটা সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী পড়তে লাগলেন আমিন। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানের 409 নম্বর হাদিসে। আল্লাহর নবী বিশ্ব নবী খুতবা দেওয়ার জন্য মিম্বরে আরোহণ করবেন। প্রথম সিঁড়িতে পা দিয়ে নবী বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে আল্লাহর নবী বললেন আমিন, 3 নম্বর সিঁড়িতে পা দিয়েও আল্লাহর নবী বললেন আমিন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে কৌতূহল জাগল, চিন্তা করতে লাগলেন, অন্যান্য জুমার নামাজে নবী মিম্বরে আরোহণ করেন, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় তিনি আমিন বলেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ শেষ করার পরে আমরা সবাই মিলে আল্লাহর নবীর কাছে এই রহস্য জানতে চাইব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ শেষ করার পরে পেছনে তাকিয়ে দেখেন সব সাহাবায়ে কেরাম বসে আছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি জুমার মতো আজকেও আমরা আপনার পেছনে নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছি, কিন্তু আপনার আচরণে কিছু ভিন্নতা পেয়েছি। কি তার কারণ? আপনি এক এক সিঁড়িতে পা দিয়ে বলতে লাগলেন আমিন, 3 সিঁড়িতে পা দিয়ে 3 বার আপনি আমিন বলেছেন, কারণ কি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবারা, কান খুলে শুনে রাখো, আজকে জুমার মিম্বরে আরোহণ করার জন্য প্রথম সিঁড়িতে আমি যখন পা দিয়েছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আমিনকে আমার কাছে পাঠায় দিছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার কাছে এসে তিনটা দোয়া করেছে। এক নম্বরে প্রথম সিঁড়িতে পা দেওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম আমাকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত পবিত্র মাহে রমাদান পেয়ে গেছি, মাহে রমাদান পাওয়ার পরেও নিজের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, আপনার সেই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরিলের দোয়ার পরে আমি বলেছি আমিন। ভাইরা আমার, আপনারা বলেন বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহর নবীর দোয়া কবুল হওয়া মিস হওয়ার কোনো সুযোগ আছে? নাই। 2 নম্বর সিঁড়িতে পা দিয়েছি, জিবরিল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত জীবদ্দশায় নিজের বাবা মাকে অথবা শুধু মাকে অথবা শুধু বাবাকে জীবিত পেয়েছে, কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই, আপনার সেই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরিলের এই দোয়ার পরে আমি বলেছি আমিন। 3 নম্বর সিঁড়িতে পা দিয়েছি, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক গোটা দুনিয়াবাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। আপনার নাম শোনার পরে আপনার যেই উম্মত দুরূদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, আপনার সেই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন, জিবরিলের দোয়ার জবাবে আমি পড়লাম আমিন। ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পড়া দরকার আছে না নাই? শুধু দরকার না, এটা আমাদের জন্য লাজিম। আমরা অনেকেই জানি না, নবীজির নাম বললেও দুরূদ, নবীজির নাম শুনলেও পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাইরা আমার, এই রমজানের ব্যাপারে আল্লাহর নবী বললেন, রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তাহলে এই রমজানের দাম কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? এখন আসেন আমি আপনাদেরকে বলি, এই রমজানের দাম আল্লাহর কাছে কেন বেশি হলো? এর একটা কারণ আছে। জোরে বলেন, আছে না নাই? আপনি আমি যেই মাদ্রাসায় উপস্থিত হয়েছি, আজিমপুর দারুস সুন্নাহ কবরস্থান মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে ছোট্ট ছোট্ট শিশুরা কোরআনের হাফেজ হয়। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই দুনিয়াতে যত দেশ আছে, যত শহর আছে, সবচাইতে দামি 2টা শহর, আপনারা একটু জবাব দিয়ে বলেন সেই 2 শহরের নাম কি? একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, আরেকটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। ভাইরা আমার, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই 2 শহরের দাম আল্লাহর কাছে এত বেশি কেন? বিষয়টা তো এমন না যে দুনিয়াতে সবচাইতে সুন্দর শহর মক্কা আর মদিনা, বিষয়টা কি তাই? না। আপনি দুবাইতে যান, কাতারে যান, ইউরোপের বড় বড় উন্নত দেশগুলোতে যান, দেখবেন চাকচিক্য দিয়ে ভরা। ওই সমস্ত শহরের তুলনায়, নিউ ইয়র্কের তুলনায়, লন্ডনের তুলনায় মক্কা মদিনা হয়তো সৌন্দর্যে এত বেশি না, কিন্তু এই 2 শহরের দাম আল্লাহর কাছে বেশি কেন হলো? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা এবং মদিনা, এই 2 শহরের উপর, আল্লাহর নবীর উপর, এই 2 শহরের মধ্যে পবিত্র কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন যেই শহরে নাজিল হয়েছে, সেই শহরের দাম বেড়ে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। এখন আসেন, রমজান মাসের দাম এত কেন বেশি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, এই রমজান মাস, এই মাসের দাম আমি আল্লাহর কাছে এজন্যই বেড়ে গেছি, কারণ আমি আল্লাহ এই মাসের মধ্যে পবিত্র কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে যে জায়গায় কোরআন নাজিল হয়েছে, কোরআনের কারণে সেই জায়গার দাম বেড়ে গেছে। যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের দাম বেড়ে গেছে।
এখন আসেন, যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের ব্যাপারে আল্লাহ কি বলছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলছেন, এই রাতের এত দাম, এত দাম, 1000 মাস যদি এক পাল্লায় রাখা হয়, এই লাইলাতুল কদরের একটা রাত যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই একটা রাতের দাম 1000 মাসের চাইতেও আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কেন? কারণ এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? তাহলে এই কোরআনটা হচ্ছে এমন এক কিতাব, যেই জায়গার সাথে লেগেছে সেই জায়গার দাম বেড়ে গেছে। যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের দাম বেড়ে গেছে। যেই রাতে নাজিল হয়েছে সেই রাতের দাম বেড়ে গেছে। এখন আপনারা বলেন, সেই কোরআন যারা বুকের মধ্যে, সিনার মধ্যে ধারণ করেছে, তাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে আপনি আমি যদি লক্ষ্য করে দেখি, কোরআন শরীফটাকে যেই রেহালের উপর রাখা হয়, ওই রেহালটা যদি আপনার আমার পায়ের সাথে লেগে যায়, সাথে সাথে রেহালটাকে বুকে জড়ায়া ধইরা চুমা খাই। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের বিশেষ মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি দামাত বারকাতুম হযরত এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, যে আলোচনা করছিলাম এর মূল সারাংশ হচ্ছে এটাই, এই কোরআনের বাগানে এসে উপস্থিত হয়েছেন। এই কোরআনের ধারক বাহকদেরকে যদি মহাব্বত করি, আপনার আমার দাম বাড়বে না কমবে? পারবে। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হাদিসটা হচ্ছে, আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলুক। ও আমার উম্মতেরা, 1 নম্বরে তুমি পারলে আলেম হও, 2 নম্বরে আলেম না হতে পারলে কোরআনের শিক্ষার্থী হও, 3 নম্বরে যদি তাও না পারো তাহলে কোরআন যারা শিখছে তাদের সহযোগী হও, 4 নম্বরে যদি সহযোগী হওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে মুহিব্বান, তাদেরকে মোহাব্বতকারী হও, ওয়ালা তাকুনিল খামিসাতা, সাবধান সাবধান 5 নম্বরটা হইও না, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবা। এজন্য ভাইয়েরা আমার, এই কোরআনের বাগানে আমরা এসেছি, কোরআনের ধারক বাহকদের সহযোগিতায় যেভাবে সম্ভব আমরা এগিয়ে আসবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সাথে আমাকে, আপনাকে, সকলকে মৃত্যু পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা তখন যে বয়ান শুনলাম, বয়ান করতে আমাদের আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমরা কি স্লোগান করি? মাওলানা মিজানুর রহমান ফরিদের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাওলানা মিজানুর রহমান ফরিদের আগমন, দারুস সুন্নাহর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মোহতারাম হাজিরিন, এতগুলো কে এখন আমরা